বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালোই আছি। আর এখন হচ্ছে সকালবেলা। এই যেখানে আমি আটা সিদ্ধ করে নিয়েছি, এখন এগুলাকে ফেলে তারপরে আর কি রুটি পরোটা যাই হোক কিছু একটা বানাবো। সবসময় তার ফাঁকিবাজি নাস্তায় কাজ হয় না, মাঝে মাঝে বানাতেও হয়। বাট আমার কাছে এই যে আটা সিদ্ধ করো দেন এগুলাকে ছেনে রুটি তৈরি করা অনেক কষ্টকর মনে হয়, কিন্তু করতে তো হবেই। সব সময় তো আর ফাঁকিবাজি নাস্তা দিয়ে কাজ হয় না। এই হচ্ছে আমার আটা ছাড়ার সরি, সকাল সকাল ঘুম থেকে উল্টা পাল্টা বলতেছি। এই হচ্ছে আমার আটা ছানার পরিণাম। দেখতে পাচ্ছি অবস্থা পুরা, মানে আটা জাস্ট সিদ্ধ করতে যায় আমার এই অবস্থা। তাহলে রুটি বানাইতে গেলে কি হবে বুঝেন? এত কঠিন কেন রুটি বানানো? ওই বিল্ডিং এর একটা ভাড়াটিয়া চলে যাচ্ছে তাদের সাজানো গোছানো সংসার ওই ভ্যানে করে নিয়ে। এই দৃশ্য দেখলে আমার ভীষণ খারাপ লাগে। একসময় আমিও আমার সাজানো গোছানো সংসার এইভাবে একটা গাড়িতে ভরে নিয়ে এখানে চলে আসছি। আমাদের মা খালারা কিভাবে করে আল্লাহ জানে, মানে তাদের মধ্যে কোনো অভিযোগ নাই এই কাজ পারি না বা এটা করতে কষ্ট লাগে, বলতে শুনি না। বাট আমার সত্যিই কষ্ট লাগে। অনেক চেষ্টা করে খামির তৈরি করছি। আমার রান্নাঘরে জানালা দিয়ে আজকে সকাল সকালে এত সুন্দর মিষ্টি বাতাস আসতেছে। এই দুদিন প্রচন্ড গরমের পরে আজকের আকাশটা একদম সুন্দর মেঘলা, সাথে বাতাস, মিষ্টি বাতাস আর কি। এই তো আমি জানালায় দুইটা মানি প্লান্ট গাছ রেখেছি রান্নাঘরের জানালায়। আর দেখতেই পাচ্ছেন এই সময় তো একদম রোদ উঠে যায় কিন্তু, তাই না? আজকে একদম মেঘলা আকাশ, সাথে মিষ্টি বাতাস, খুব সুন্দর সকাল আলহামদুলিল্লাহ। আমার পরোটা বানানো দেখে কেউ হাসবেন না, কিন্তু আমি যা পারি তাই করছি। আসলে সংসার এমন একটা জিনিস যেখানে আপনি করতে করতে রুটি গোল বানানো শিখেই যাবেন। শিখবেন না তা না, প্রথম প্রথম একটু কষ্ট হয়। আর আমার কিন্তু প্রথম প্রথম নাই, মাঝামাঝিতে এসেও কিন্তু কষ্ট হচ্ছে। আমার সংসার হচ্ছে দীর্ঘদিনের সংসার হয়ে গেছে। আমার কাছে তো দীর্ঘদিনই মনে হচ্ছে, অনেকদিন। এইভাবে মনে হয় এই তো সেদিন, বাট কাউন্ট করতে গেলে অনেক দিন হয়ে গেছে। কিন্তু আমি এখনো রুটি বানানো শিখি নাই আসলে। মা, শাশুড়ি এরা ইয়াং থাকলে হয়তো বউদের কাজ শেখা কঠিন হয়ে যায়। প্রথম থেকে যদি করতাম তাহলে হয়তো কষ্ট হতো না, বাট এখন কষ্ট হয়ে যাচ্ছে। সকালবেলা টিভির শব্দে কানটা আমার ঝালাপালা হয়ে যাচ্ছে। নাহিদের বাবা বাসায় থাকলে এইরকম একদম সকালবেলা উঠেই টিভিতে খবর দেখা শুরু করে। তেলটা মনে একটু বেশি হয়ে গেল। আচ্ছা যাক, অনেকদিন পরে কোনো একটা বানাতে চাইছিলাম, চিন্তা করলাম ওটা দেখলে আপনারা আরো বেশি হাসবেন। কারণ ওটাকে ত্রিভুজ আকৃতি বানাতে যায়, ওটা যে কি আকৃতি হয় ওটা থাক, এটাই বানাই। এটা একটু সুন্দর হয়, মানে এই যে চতুর্ভুজ আকৃতির যে পরোটাটা, এটা কিন্তু মোটামুটি সুন্দর হয়। সেই জন্য এটাই বানাবো এখন। আপনাদের কাছে দুর্বলতা প্রকাশ করে লাভ নাই, হাসাহাসি করবেন। না, আমার ঘুরে না পড়াটা, এই যে হাত দিয়ে ঘোরাতে হয়। এই যে আমার প্রথম পড়াটা বলা শেষ। অতটাও কিন্তু খারাপ হয় নাই। আকৃতির দিকে যাওয়ার দরকার নাই, বাট খেতে কিন্তু আপনারা যেমন মজাদার বানান আমি ওরকম মজাদারই বানাই। তো এখন আমি 6টা পরোটা বলে দেন ভেজে সকালের নাস্তা দিব। এই যে দেখছেন সেকেন্ডটা কিন্তু আর একটু ভালো হচ্ছে, তাই না? প্রথমটার থেকে সেকেন্ড ইয়াটা, এই যে রুটিটা একটু ভালো গোল হয়েছে, সুন্দর হয়েছে দেখতে। আসলে সকালবেলা প্রথম প্রথম তো, আর প্রথমটা একটু খারাপই হয়।
প্রথম রুটিটা আপনার কারোর এত ভালো হয় না, আমারও তাই। এই যে দ্বিতীয়টা কিন্তু সুন্দর হয়েছে। এখন হচ্ছে আমি একটু তেল দিয়ে নিব, আজকে পরোটা ভাজবো। অনেকদিন পরোটা খাওয়া হয় না। সকালবেলা শুধু স্যান্ডউইচ বানাই দিই তাড়াতাড়ি করে, নাহলে স্কুল থাকে, হাতে সময় থাকে না। আজকে নাহিনের স্কুল নাই, ওর বাবাও বাসায়, তো ভাবলাম আজকে পরোটা করে দিই। এই যে অবস্থা দেখছেন, সেকেন্ডটা কিন্তু ভালো হচ্ছে। পারি না করতে করতেও পেরে গেছি। কথায় আসছে, একবার না পারিলে দেখো শতবার। আমার অবস্থা তাই, আমি একবারে পারি না, হয়তো শতবার দেখতে দেখতে ইনশাল্লাহ পেরেই যাব। এই তো আমার সেকেন্ড পরোটা, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু একদম মাশাল্লাহ মাশাল্লাহ হয়েছে, তাই না? এটাকে কিন্তু কেউ খারাপ বলতে পারবেন না, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি আমার থার্ড পরোটাটা রেডি করব। আমরা তিনজন তো 6টা পরোটা বানাবো। এই যে আমার পরোটাগুলো কিন্তু বানানো হয়ে গেছে, এখানে 6টা পরোটা আমি একসাথে বানিয়ে নিয়েছি। এখন হলো পরোটাগুলোকে ভাজবো। বাবা ছেলে উঠে সকালবেলা কেমন চিল্লাচিল্লি করতেছে, মানে সব পাগলের দল। কথা আছে না, বাবা তোমার সরি কি যেন ছিল কথাটা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, সেরকম হয়েছে অবস্থা। মনে হচ্ছে আমি তেল দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, জানলা দিয়ে সত্যি আজকে মিষ্টি বাতাস আসতেছে। কালকে গরমে একদম সবার হাঁসফাঁস অবস্থা, অথচ আল্লাহর আজকে রহমত, একদম মিষ্টি বাতাস। সেকেন্ড পরোটাটা কিন্তু আরো বেশি সুন্দর হচ্ছে। আসলে প্রথমটা একটু অসুন্দর হয়, বানানোর ক্ষেত্রেও ভাজার ক্ষেত্রেও কিন্তু তাই। সেম সেকেন্ড পরোটাটা মাশাল্লাহ দেখতেও সুন্দর হয়েছে, কালারটাও মাশাল্লাহ হয়েছে। খা, ওটা ওভেনে গরম দেন। এদিকে পরোটা 2টা হয়ে গেছে, 2টা নিয়ে আপনি খাই ফেলান। পরোটা 2টা ভাজা হয়ে গেছে, 2 মিনিট দিয়ে বাটি আর চামচ নিয়ে ডাল নিয়ে খান। না হেনের আমি দিতেছি। ওই যে বললাম, আমার রুটি পরোটা বানাতে ভীষণ দেরি হয়, তাদের বাবা ছেলের ক্ষুধা লেগে গেছে, এই জন্য বললাম যে 2টা হয়ে গেছে, 2টা নিয়ে খাওয়া শুরু করেন। এই তো পরোটা প্রায় ভাজা হয়ে গেছে, 3টা ভাজা শেষ, বাকি 3টা আছে। ওদিকে নাহিনের বাবা ডাল গরম করতেছে, বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করছিলাম, সেটা দিয়ে কিন্তু পরোটার কম্বিনেশন একদম দুর্দান্ত হবে। কালকে কি রোদ, আজকে একেবারে বাতাস এসেছে জানালা দিয়ে। হ্যাঁ, মানে আজকে জানালায় দাঁড়ায় একদম শান্তি লাগতেছে। কালকে যে গরম ছিল। দুজনের নাস্তা রেডি, এখন হচ্ছে আমার পরোটা ভেজে নিচ্ছি। এতক্ষণ বলতেছিল যে ক্ষুধা লাগছে, এখন বলতেছে একসাথে নিয়ে আসো। আশ্চর্য মানুষ। আর আমাদের ভাষার দিকে যাওয়া দরকার নাই, আমরা ভাই গ্রামের মানুষ, আমরা গ্রাম্য ভাষায় কথা বলতে পারি, আবার ভদ্র ভাষায় কথা বলতে পারি, সো এটা ইগনোর করবেন। আজকে দুপুরে খাইবেন কি, কি রান্না করুন? নিয়ে যাও।
যে সকাল সকাল কড়ালিকারে চা না হলে কিন্তু আমাদের হয় না, চা আমাদের লাগবেই। এখানে আমি একদম গরম গরম চা মাত্রই বানিয়েছি, আর এখন দুধ চিনি দিয়ে রেডি করে নিচ্ছি। চা ছাড়া আমার সকালে একদম মাথা ছাড়েই না, মানে কেমন যে লাগে, চা খেলে মনে হয় যে শরীরটা একদম চাঙা হয়ে যায়।